এখন এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা নিয়েছি, আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট চা খাচ্ছি আর এরকম সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করছি। একটা আলাদা ফিলিংস, আলাদা অনুভূতি। ভিউটা দেখুন জাস্ট, এই দিকটা হচ্ছে ব্রিজ আর এই দিকটা দেখুন কত সুন্দর। দেখুন এই সুন্দর ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। তিনচুলে দার্জিলিংয়ের কাছে একটি পাহাড়ি গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকার জন্য তিনচুলে দার্জিলিংয়ের নতুন অফবিট গন্তব্যে পরিণত করেছে। তিনচুল্লি শব্দের অর্থ তিন চুল্লা বা চুলা। জায়গাটি চারপাশে তিনটি পাহাড়ের চূড়া কারণে এটির নাম হয়েছে, যা দেখতে চুল্লা বা চুলার মতো। 1990 শতকে WWF এর সক্রিয়তায় কয়েক দশক ধরে এই অঞ্চলের পর্যটন বহুত গুণ বেড়েছে। এখন গড়ে উঠেছে বহু হোটেল ও হোমস্টে। আর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সন্ধান দেব একটি সুন্দর হোমস্টের ঠিকানা। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শিয়ালদা থেকে আমরা ধরবো 12343 দার্জিলিং মেল, যেটা ছাড়বে 10টা বেজে 5 মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে 8টা বেজে 5 মিনিটে পরের দিন সকালে। নির্ধারিত টাইমে পৌঁছে দিল আমাদের নিউ জলপাইগুড়ি জাংশনে। আর এখান থেকে আমরা আমাদের বুক করা গাড়িতে করে সাইট সিন করতে করতে আমাদের হোমস্টেতে। এখন দাঁড়িয়েছি নামথিম পকড়ি লেকের সামনে, আর আজকের দিনের প্রথম সাইট সিন এটাই। এই দেখুন, এটাই হচ্ছে নামথিম পকড়ি লেক। আর এটাতে একটা সময় জল থাকতো, তো এখন এটা শুকিয়ে গেছে, বাট এখানকার সৌন্দর্যটা দেখুন জাস্ট। তো এখন আমরা পৌঁছে গেছি অহলধারা ভিউ পয়েন্টে। আর চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, আর দু সাইড ধরে সুন্দর সুন্দর ফুলের গাছ সব লাগানো আছে। তো চলুন এগোনো যাক। এদিকেও প্রচুর কার পার্কিং রয়েছে, এদিকটা কার পার্কিং রয়েছে। তো ওটা এক দিক থেকে ভিউ পয়েন্টে এদিকটা হোমস্টে রয়েছে। ওটে এখান থেকে ভিউটা দেখুন, মেঘলা রয়েছে একটু, বাট এখান থেকে ভিউটা যা আসছে দেখুন। চলুন আর একটু সামনে এগোই। এখানেও ট্রি গার্ডেন রয়েছে। এখানে এরকম দোকান পেয়ে যাবে, এদিকে দোকান রয়েছে, এদিকে মোমো বিক্রি হচ্ছে, আর এদিকে বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে। আর এখান থেকে ভিউটা জাস্ট, এখানে চায়ের গাছ রয়েছে সব। এখান থেকে চোখে যেটুকু দেখতে পাচ্ছি ভিউ তো অসাধারণ, বাট ক্যামেরায় কতটা আসছে জানি না। না আসাটা স্বাভাবিক, কারণ ঘন কুয়াশা রয়েছে, আর এখন ঝিমঝিম করে বৃষ্টিও হতে শুরু হয়েছে। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। চলো ওই সামনেটা যাব, তার আগে এদিকটা ঘুরিয়ে নিই। দেখুন ওই নিচে হোমস্টেগুলো রয়েছে, আর ওই দিকটা দেখুন, ওই দিকের ভিউটা জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আর এই কুয়াশার আনাগোনা। তো চলুন ওই দিকটা যাওয়া যায়। তো চলুন ওই ভিউ পয়েন্টটাই যাওয়া যাক, দেখি ওখান থেকে কীরকম ভিউ আসে। এটা যথেষ্ট ঢাল রয়েছে, খুব ঢাল, অনেকটাই ঢাল রয়েছে। দেখুন ঢালটা দেখুন, অনেকটাই ঢাল রয়েছে। আকাশ একটু পরিষ্কার থাকলে এই ভিউগুলো খুব সুন্দর হতো, বাট
সকাল থেকে মেঘ তো কুয়াশায় হয়ে রয়েছে, এখন তো ঝিমঝিম করে বর্ষাও শুরু হয়ে গেছে। দেখুন পৌঁছে গেছি এই পয়েন্টটাতে প্রায় কাছাকাছি। বাট এখান থেকে কি ভিউ দেখা যায় সেটারই অপেক্ষা। দূর থেকে এটা কতটা সুন্দর লাগছিল। এখন এখানে ওঠা যাক, এখান থেকে কি ভিউ পাই আমরা। এই হচ্ছে এখান থেকে, ওই দিকটা থেকে আমরা এলাম, ওই দিকটাও কুয়াশা চেপে গেছে, ওই দিকটা থেকে আমরা এলাম। আর এখান থেকে দেখুন এই ভিউ, এটা পুরো নিচের ভিউটা আসছে, এই উপরের পাহাড় থেকে পুরো নিচের ভিউটা আসছে। বাট দেখুন এইটা উপরের দিক, ওই দিকটা থেকে আমরা এলাম। আর এই দিকটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন, এই পাহাড়গুলো দেখুন কতটা ভয়ঙ্কর, একদম খাড়া, একদম খাড় দেখুন, ঢাল দেখতেই পাচ্ছেন কতটা রিক্সি। আমি আর কাছে যাচ্ছি না, অনেকটাই রিক্সি হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে পুরো একদম খাড় রয়েছে, দেখুন কোনো স্লব নেই, পুরো খাড় রয়েছে এখান থেকে। আর সামনে যাচ্ছি না, নিজেও ভয় লাগছে, নিচে তাকাতেই দেখতেই হয়তো পাচ্ছেন কুয়াশা রয়েছে, একদম গ্রাউন্ড জিরো, এখান থেকে পুরো খাড় রয়েছে। আর এই ভিউ পয়েন্টটা এইখানকার সব থেকে বেস্ট, এই ভিউ পয়েন্টটা। আমি এই সামনেও যাওয়ার রাস্তা রয়েছে, বাট আমি সামনে আর যাচ্ছি না, ভয় করছে। আর এখান থেকে দেখুন ভিউটা দেখুন, মেঘ তো পুরো কুয়াশা হয়ে রয়েছে, ভিউটা দেখুন। কুয়াশা না থাকলে খুব ভালো ভিউ হতো এখান থেকে। আর আশা করি আপনারা এলে এখান থেকে খুব ভালো ভিউ পাবেনইও। তো আজকে আমাদের কুয়াশার জন্য আমরা ঠিকঠাক ভিউ পেলাম না, আর আপনাদেরও ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না। তো চলুন এখন এখান থেকে ফিরিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি যোগীহাট, আর যোগীহাটের বিচের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে এই দিকটা একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, দেখুন এটা দেখুন। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট এখান থেকে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। আর জাস্ট এই দিকটা দেখুন, চলুন ওটা কাছ থেকে আরও দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর এই দিকটা দেখুন, এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা, দেখুন এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা। আর এই সামনের দেখুন দৃশ্যটা, জাস্ট দেখুন, দেখুন ভিউটা দেখুন, জাস্ট কত সুন্দর লাগছে। জাস্ট চলুন আমরা ওই দিকটা যাই, ওই দিকটা গিয়ে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। কত সুন্দর লাগছে, চলুন আর একটু কাছে যাওয়া যাক, একটু কাছে গিয়ে আপনাদের দেখাই। আর একটু কাছে যাওয়া যাক, কাছে গিয়ে দেখাই, জাস্ট দেখুন, দেখুন কি সুন্দর চারদিকের ভিউটা দেখুন। এই হচ্ছে চারদিকের ভিউ। আর উপরটা একটা হোমস্টে, সম্ভবত ওটা হোমস্টে হবে, হোমস্টের মতো রয়েছে, জানি না ঠিক, যদিও হোমস্টের মতো রয়েছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। ফটো তোলার একদম আদর্শ জায়গা। আর ওখানে দেখুন একটা ডগি বসে আছে, দেখুন, হ্যাঁ ফটো তোলার একদম আদর্শ জায়গা। তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, একটু আগে আপনাদের দেখালাম, ওই হচ্ছে যোগী বিচ। আর দেখুন এখান থেকে জাস্ট লুক ভিউটা দেখুন, জাস্ট যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জাস্ট লোকেশনটা দেখুন, ভিউটা দেখুন। আর এদিকটার ভিউটা দেখুন, জাস্ট এদিকের ভিউটা দেখুন। আর জলটা দেখুন, জলটা কতটা স্বচ্ছ দেখুন, পরিষ্কার, পুরো কাঁচের মতো পরিষ্কার, জলটাও খুব পরিষ্কার, একদম পরিষ্কার।
তো গাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়ে আমরা একটা স্পটে দাঁড়িয়ে গেছি, আর জাস্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন জাস্ট। তো এই স্পটটাতে অনেকটা টাইম কাটাচ্ছি, আর দেখুন এখান থেকে ভিউটা দেখুন, আর সব থেকে বড় যেটা কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ভিউটা দেখুন, এতটা পরিষ্কার আর এতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে এখান থেকে, জাস্ট দেখুন। আর চারিদিকের জাস্ট ভিউটা দেখুন, এই হচ্ছে চারিদিকের ভিউ, আর এখান থেকে এই সুন্দর ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। এখন রয়েছে তিনচুল ভিউ পয়েন্টে, আর এখান থেকে জাস্ট ভিউ আসছে, যে ভিউটা আপনাদের উপভোগ করছি আমরা, যে ভিউটা আমরা উপভোগ করছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। জাস্ট ভিউটা আসছে দেখুন এখান থেকে, এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট থেকে জাস্ট নিচের ভিউ, এই হচ্ছে নিচের ভিউটা, আর জাস্ট ক্যামেরাটা উপর দিকে করলেই এই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখুন জাস্ট একদম। এখন ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, হালকা অবশ্যই মেঘও রয়েছে, বাট এখন ওয়েদারটা খুব সুন্দর। বাট কাঞ্চনজঙ্ঘার লুকটা জাস্ট দেখুন। দেখুন এখন এখানকার একটা ভিউ পয়েন্টে আছি, আর এই ভিউ পয়েন্ট দেখুন, এখানে এরকম বসার জায়গা করা রয়েছে দেখুন, আর এখানে জাস্ট বসে দেখুন কাঞ্চনজঙ্ঘার লুকটা কি সুন্দর আসছে দেখুন। তো তিনচুলের এই ভিউ পয়েন্টে তো আমরা রয়েছি, আর আপনাদের দেখাচ্ছি এখানকার যে অপরূপ ভিউ দেখতে পাচ্ছি সেটা তো আপনাদের দেখাচ্ছি। আর সকাল থেকে ওয়েদারটা আমাদের সাথে খুব সাথ দিয়েছে, আর এখন আমার সঙ্গে রয়েছে আমাদের যিনি ড্রাইভার জিমি ভাই, উনি খুব ভালো लोग। भैया बताइए, ये जो कांचनजंगा का लुक आज आ रहा है, हर दिन मिलता है ऐसा लुक? ऐसा बहुत ही मुश्किल है, क्योंकि कंचनजंगा मिलना तो दार्जिलिंग का मौसम के बारे में चलिए अक्टूबर नवंबर अप्रैल में ये कहते हैं, तो ये अभी कभी भी दिख सकता है कभी भी नहीं दिख सकता है। ये बहुत दिन के बाद आज दिख रहा है। और कंचनजंगा जो फुल रेंज दिखेगा इनको स्लीपिंग बुद्धा कहते हैं। हाँ। इसके होली प्लेस माना जाता है, इसके ऊपर में क्लाइम करने नहीं देता है। हाँ। तो ये कहीं भी रेंज से देखेंगे तो आपको ये स्लीपिंग बुद्धा नजर आएगा। ये जो जगह है इसका नाम क्या है? ये है तीनचूले व्यू पॉइंट, और ये आपका पेसोक टी गार्डन भी इससे जुड़ा हुआ है। क्या गार्डन बोले फिर से बोलिए? पेसोक टी गार्डन। पेसोक टी गार्डन। हाँ जी। और वो जो ऊपर का जो व्यू था गुम्बाडाड़ा व्यू पॉइंट, गुम्बाडाड़ा व्यू वहाँ पॉइंट। से भी आपका सनराइज कंचनजंगा दोनों दिखता है मौसम अच्छा होने से। और यहाँ से जो ये जो पहाड़ी दिख रहा है जितना भी, हाँ। ये है आपका नामची। ये है नामची। हाँ जी, हाँ। नामची। और ये नीचे का रिवर दिख रहा है आपका रंगीत। ये जो नीचे का जो रिवर दिख रहा है ये रंगीत है। रंगीत रिवर है। इसका उधर से आ रहा है आपका टिस्टा। हाँ। तो अभी हम लोग त्रिवेणी व्यू पॉइंट भी देखेंगे, वहाँ से आपको पूरा नज़र आता है। থ্যাংক ইউ। তো এখন দাঁড়িয়ে আছি পেসক টি গার্ডেনে, আর এখান থেকে ভিউ কি আসছে সেটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখুন, এই হচ্ছে এখানকার ভিউ, চারিদিক চায়ের বাগান রয়েছে। এটা হচ্ছে পেসক টি গার্ডেন, আর এখানে ছবি তোলার জন্য এরকম প্রচুর ড্রেস পেয়ে যাবে। অনেক দোকানও রয়েছে, এদিকে একটা দোকান রয়েছে, এদিকে একটা দোকান রয়েছে, এদিকে একটা দোকান রয়েছে, এরকম প্রচুর ড্রেস পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে আপনারা এরকম ছবি তুলতে পারেন। এই হচ্ছে এখানকার পুরো ভিউ। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এইমাত্র আমরা পৌঁছালাম হোমস্টেতে। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। তো এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের রুম। তো চলুন এখন আপনাদের আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম।
এদিকটা একটা বেড আছে, এদিকটা একটা বেড আছে, এদিকটা দুজনের বেড, এদিকটা সিঙ্গেল বেড। এখানে একটা টেবিল রয়েছে, আর এদিকটা একটা মিরর রয়েছে, আর এদিকটা রয়েছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, এখানে একটা মিরর রয়েছে, এখানে বেসিং রয়েছে, এখানে কোমোড রয়েছে, গিজার তো রয়েইছে, এখানে ট্যাব রয়েছে, সব কিছুই ঠিকঠাক মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর জাস্ট টোটাল রুমটাই আপনাদের একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। এই হচ্ছে রুম, আর দেখুন এই উপরের রুমের ডেকোরেশনটা দেখুন। তো চেক ইন করি, সঙ্গে সঙ্গে চলে এসেছি ডাইনিংয়ের লাঞ্চ করতে, যেহেতু অনেকটা দেরি হয়েছে। তো চলুন দেখিনি লাঞ্চে কি কি দিয়েছে। সাদা ভাত রয়েছে, আলু চোখা রয়েছে, এদিকে ডাল রয়েছে, চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, একটা ভেজ আইটেম রয়েছে, মিক্সড ভেজ রয়েছে, আর ওইদিকে রয়েছে বেগুন ভাজা। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, আর রুমে চলে এসছে চা আর পকোড়া। তো এখন বাজে রাত 9টা, সময় হয়ে গেছে ডিনারের, আর বাইরে রয়েছে প্রচুর ঠান্ডা। দেখুন ডাইনিংয়ের দরজা বন্ধ করে দিয়েছি, চলে এসেছি গরম গরম খাবার। তো চলুন দেখে নিই খাবার কী কী আছে। আমরা যেহেতু রুটি বলেছিলাম, রুটিই এসছে, ভাত রুটি দুটোই অপশান থাকে। আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর ডিমের তরকারি রয়েছে। গুড মর্নিং সবাইকে ত্রিচুল থেকে। আর এখন আমি বসে আছি আমার রুমের বেডে, আর জাস্ট এই উইন্ডো থেকে, আমার রুমের উইন্ডো থেকে জাস্ট কালিম্পংয়ের ভিউটা জাস্ট দেখুন। জাস্ট দেখুন, এই হচ্ছে রুমের উইন্ডো থেকে বাইরের ভিউ। তো এখন বসে আছি আমাদের রিসোর্টের সামনে, আর চলে এসেছে চা বিস্কিট, আর জাস্ট পিছনের ভিউটা একবার দেখুন। পিছন থেকে কালিম্পং শহরটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এই সামনে বসে সকাল সকাল চা আর বিস্কিট, আর এত সুন্দর ভিউ। তো এখন দাঁড়িয়ে আছি তিনচুলের গোরগিন হোমস্টের সামনে। আমরা এই হোমস্টেতে কালকের বিকেলে এন্ট্রি করেছি, আর কালকের ফিরতে তো অনেকটা দেরি হয়েছে। আপনাদের রাতে ঠিক রুমটা জাস্ট দেখিয়েছি, বাট পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখানো হয়নি। তো চলুন এখন পুরো হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখাই, আর আমাদের হোমস্টে থেকে এখান থেকে ভিউ কি আছে সেটাও আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রি গেট, আর এদিকটা সব গাড়ি পার্কিং করা আছে। যিনারা সব গেস্ট এসছে ওনাদের সব গাড়ি পার্কিং করা আছে। দেখো এইদিকে কিছু রুম রয়েছে, এখানে কিছু রুম রয়েছে, আর এটাই হচ্ছে আমাদের গাড়ি। এই যে আমাদের জিমি ভাই, আর এই হচ্ছে এই প্রথম রুমটা হচ্ছে আমাদের, কাল তো আপনাদের দেখিয়েছি। এদিকে এরকম আরও দুটো রুম রয়েছে, জাস্ট এখানে দেখুন বসার জন্য চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর এখান থেকে সামনের ভিউটা দেখুন। জাস্ট দেখুন রিসর্ট থেকে সামনের ভিউ, ওটা পুরো কালিম্পং শহর। দেখুন জাস্ট ভিউটা কেমন আসছে। কুয়াশা তো রয়েছে কাল থেকে, কুয়াশা আর আমাদের পিছু ছাড়ছে না, কুয়াশা তো এনি টাইম রয়েছে, বাট এখান থেকে ভিউটা কিন্তু খুব অসাধারণ। আর এই ভিউটা আমরা যে রুমে ছিলাম সেখান থেকে, রুম থেকেও এই ভিউটা আমরা পাচ্ছিলাম রুমের উইন্ডো থেকে, সেটাও তো আপনাদের দেখিয়েছি। এই হচ্ছে ভিউ, আর এই দিকটা জাস্ট একটু হাঁটলেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে, তো সেটা আজকের দেখা যায়নি। আর এই হোমস্টের দেখুন এই দিক থেকে একটা সিঁড়ি রয়েছে, নিচেও 3টে রুম রয়েছে। আর যদি এদিকটা যাই, এখানেই তো লাঞ্চ ডিনার করেছি, ডাইনিং তো আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে ডাইনিং প্লেস, দেখুন। এই ছিল এই হোমস্টের পুরো অ্যাকোমোডেশন, তো আপনাদের দেখালাম। আর এখান থেকে আমরা বেরোবো কিছুক্ষণ পরে। সকালে চা তো খেয়েছি, ব্রেকফাস্ট করে এখান থেকে কিছু সময় পরে আমরা বেরোবো। এখন এই রিসোর্টের দাদাটি আমাদের জন্য
গাছ থেকে পেয়ারা পাড়ছে, এই দেখুন। তো কিছুক্ষণের মধ্যেই আমরা চেক আউট করবো এখান থেকে। আর চেক আউটের আগে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কী রয়েছে আপনাদের দেখাই। এই সাইজের পুরি রয়েছে, এখানে আলু মটরের তরকারি রয়েছে, আর এখানে রয়েছে সবজি, একটা সবজি রয়েছে। তো চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করি। তো এখন দাঁড়িয়ে আছি তিনচুলের গ্রোগিং ক্যাম্পের সামনে। আর এই তিনচুলের গ্রোগিং ক্যাম্পের এই দাদা আমাদের সামনে চলে এসেছে। भाई आपका नाम बताइए। मेरा नाम महेंद्र तामंग। हाँ, तो आप बताइए आप लोग का जो होम स्टे है, यहाँ का खाना पीना रहने का जो कुछ रूल्स है वो वगैरह, रेट वगैरह जी कुछ डिटेल से बताइए। अच्छा, हमारा जो गो ग्रीन होम स्टे है तीनचूले छोटा मंगवा में पड़ता है। इसका हम लोग ये रेट फूडिंग लॉजिंग के बेस में काम करते हैं, जैसे कि पर पर्सन पर डे के हिसाब से होगा। इसमें पर हेड 1200 या अप्लिक 1300 करके हम ये ग्रुप देखते के होगा। छोटा ग्रुप होगा तो 1300 पर हेड पर डे, और बड़ा ग्रुप 2 दिन 3 दिन के लिए स्टे होगा तो 1200 करके भी हम लोग करते हैं। हाँ, अच्छा अब बताइए, सिलीगुड़ी से आदमी लोग आपका कैंप पे आना होगा तो आप लोग गाइड कर सकते हैं ना? जी गाइड करते हो ना? जी हाँ। उसमें हमारा ड्राइवर स्टाफ है। हाँ, उसमें इसका चार्जेस है कम से कम 3500 4000 का अंदर में आपको पर डे के हिसाब से वो भी सिलीगुड़ी से पिकअप करेगा। जी हाँ, वो साइट सीन जी ऑल साइट सीन करते करते यहाँ आते समय जैसे कि लंच टाइम में पहुँच जाएगा। हाँ जी, নাম্বার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, তো কল করে নেবেন। থ্যাংক ইউ ভাইয়া। ओके सर। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যিনারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।